আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে তাও আপনার সমস্যা নাই, এখানে এসে গার্লফ্রেন্ড পটায় নিয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি উপস্থিত হয়েছি ভোলার ঈদ আনন্দ মেলায়। যদিও এখানে আমার আগের ভিডিও ছিল, আর এখানে নতুন কিছু রাইড এবং নতুন অনেক দোকান ইনস্টল হয়েছে। চলুন একসাথে ঘুরে দেখি মেলার পরিবেশ। প্রতিদিনের তুলনায় আজ মেলা প্রাঙ্গণ ছিল বেশ জমজমাট। শুক্রবার হওয়ায় যেন মানুষের ঢল নেমেছে পুরো মেলা জুড়ে। এই মেলায় নতুন করে যুক্ত হয়েছে বেশ কিছু রাইড আর বসেছে নতুন নতুন দোকান। খাবারের দোকান থেকে শুরু করে কসমেটিক্স, খেলনা, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবকিছুই পাওয়া যাচ্ছে একই স্থানে। বেলা বাড়ার সাথে সাথে মেলার রং আরো গাঢ় হয়েছে। চারপাশে আলো, গান আর মানুষের কোলাহল সব মিলিয়ে পুরো পরিবেশটাই ছিল ঈদের আনন্দে ভরা। কিন্তু আজকের মেলা প্রাঙ্গণ আমার জন্য শুধু ঘোরাঘুরির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এখানে এসে আমার সাথে ঘটেছে জীবনের একদম নতুন কিছু ঘটনা। জীবনে প্রথমবার কাউকে অটোগ্রাফ দিলাম, হঠাৎ করেই দেখা হয়ে গেল বেশ কিছু ভালোবাসার মানুষের সাথে। এই মুহূর্তগুলো সত্যি আলাদা রকমের অনুভূতি এনে দিয়েছে। তো আজকের এই ব্লগে আমি কি কি করলাম, কোন রাইড দেখলাম, মেলার ভিতরে কি কি আছে আর কিভাবে কাটলো আমার পুরো সন্ধ্যা, সবকিছুই দেখাচ্ছি এই ভিডিওতে। তাই একদম না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষের বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এখন যেখানে বসে আছি এটা হলো মূলত সংসারের যে সকল জিনিস সামগ্রী রয়েছে সে সকল সামগ্রীর একটা স্টল। আর বায়নার শহর খ্যাত যে চুরি এবং কসমেটিক্স এর দোকান, আমি ঠিক তেমনই একটা দোকানের মধ্যে আছি। এখন বেশ কিছু দোকানে ঘুরে দেখতে পেলাম যে প্রতিটা দোকানে পর্যাপ্ত পরিমাণ মানুষের ভিড়, তারা কেনাকাটা নিয়ে সত্যি খুব ব্যস্ত। এই কথাটি হলো তেমনই একটা দোকানে আমি এখন আছি। আর এই ঈদ আনন্দ মেলায় এমন বেশ কিছু স্টল রয়েছে, বিশেষ করে এখানে তৈজসপত্র ব্যতীত মেয়েদের স্টেশনারি বা কসমেটিক্স আইটেমের যে দোকান রয়েছে এই দোকানের সংখ্যা অনেক বেশি। যদি দেখানোর চেষ্টা করি, এখানে আরো একটি স্টল রয়েছে যেখানে বেশ কিছু আইটেমের পান রয়েছে, আগুন পান, জর্দা পান থেকে শুরু করে আরো নানান রকমের পান রয়েছে এখানে। আর বেশ কিছু মানুষ এই পান খাইতেছে এবং ঘুরে ঘুরে অনেকেই দেখতেছে। ভাইয়ারা ভাবিরা আসেন, খায়া যান, বাসায় ভাবিদের জন্য নিয়ে যান। দেখানোর চেষ্টা করি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পুতুলের যে দোকানগুলো রয়েছে, এই প্রতি টেডি বিয়ার যেটা বলা হয়, এখানে বেশ ভিড় জমেছে এখন। আর মেয়েদের পছন্দ এবং ছোট কুকুমণিদের জন্য অনেকে এগুলো ক্রয় করতেছে। মেলা প্রাঙ্গণ আজকে সত্যি কথা খুবই মনোমুগ্ধকর, কেননা আজকে যদি আমি দেখানোর চেষ্টা করি যে পুরো মেলা জুড়ে রয়েছে প্রচুর মানুষ। আর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়াতে এখানে অনেক মানুষের জনসমাগম আছে রয়েছে। আর রাইডগুলোর কথা বলতে গেলে যেখানে নৌকা, তারপর আপনার রয়েছে নাগরদোলা আর আকর্ষণস্বরূপ ট্রেন, যদিও আমি এগুলোর নামগুলো পরিপূর্ণ জানি না। তাছাড়াও এখানে আরো অনেকগুলো স্টল, যেমন খাবারের আইটেমের মধ্যে রয়েছে স্মোক বিস্কুট প্লাস ঢাকা শাহী কাবাব। শুধু বলবেন, বাকিটা আমি দেখে নিতে আসছি। ভোলার ঈদ আনন্দ মেলায় এসে আমার সত্যি খুব ভালো লাগতেছে। আর আমার এখানে ক্যামেরা দেখে আমার আশেপাশে অনেক ছোট ভাইরা, যদি আমি দেখানোর চেষ্টা করি যে অনেকে এসে দাঁড়িয়ে আছে, তারা সত্যি খুব খুশি। কি নাম? নাম কি তোমার? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, বাহ, বেশ সুন্দর নাম। 0.4 আজকে অনুভূতি মানে কি বলবো, এক একটা থেকে এক একটা কম নয়। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং আমার ভালো লাগার একটা বিষয় হয়েছে যে বক্সিং এর বিষয়টা। আমি কখনো কল্পনা করি না যে আমি দুইটাই 999 উঠাতে পারবো। আমার যদিও টার্গেট ছিল যে 400 উঠলে আমি খুশি থাকবো, কিন্তু ভাগ্যক্রমে দুইটাই 999। মনে করছিলাম যে আপনি বিশেষ মুহূর্তে দুর্বল হবেন, কিন্তু আপনি দুর্বল না, আপনি খুব এনার্জি প্রাপ্ত লোক। আপনি দুইটাই মারছেন। এখানে কিন্তু খুব সহজে ঘুষি মেরে কিন্তু স্পিডটা পায় না। আপনার যে শরীর, আপনার যে শক্তি দেখে আপনার বোঝা গেছে যে আপনার ভিতরে একটা এনার্জি আছে। যাকে বিয়ে করবেন সে আপনার খুব অনুভূতি পাবে, খুব ফিল পাবে আপনাকে বিয়ে করে। ভাই ক্যামেরা অফ কর, ক্যামেরা অফ কর ভাই।